প্রতিদিনই সন্ধ্যায় বাচ্চাদের কিছু না কিছু হালকা নাস্তার প্রয়োজন পড়ে, তাই আজকের নাস্তা হলো ঝালমুড়ি। সন্ধ্যায় আমরা আজকে ঝালমুড়ি খাবো, সে আয়োজন করলাম। এর মধ্যে বিভিন্ন আইটেমস দেওয়া আছে, কি কি দেওয়া আছে আপনারা দেখলে বুঝবেন। এখানে দেওয়া আছে সিঙ্গারা দিছি ভেঙে, লেবু দেওয়া হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ। আপনারা একটু দেখেন তাইলেই বুঝবেন। প্রতিদিনই সন্ধ্যায় বাচ্চাদের জন্য কিছু না কিছু হালকা নাস্তা প্রয়োজন পড়ে। সরষের তেল একটু পরিমাণে বেশি হয়ে গেল, যাই হোক, হয়েছে শসা। চানাচুর, মুড়ি। আচ্ছা, আমরা একটু প্রসেসটা করি। এখানে হলো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে লেবু, শসা, সরিষার তেল, সিঙ্গারা, তারপর হচ্ছে মুড়ি, চানাচুর। পেঁয়াজগুলি কাইটা সাইজ করো, সুন্দর করো। একটা পেঁয়াজ কাটলেই হয়ে যাবে, কারণ আমরা যে কয়জন মানুষ, অর্থাৎ আমার বাচ্চা দুইজন মিলে হলো একজনের কম, অর্ধেক, আর আমরা বড় দুইজন। তো সবাই মিলে আর কি আমরা ঝালমুড়ি খাবো আজকে সন্ধ্যায়, সেই প্ল্যান করেই হচ্ছে এই আয়োজনটা করা হচ্ছে। বাচ্চা আগেই চানাচুর খাবে, সেই জন্য তার আম্মুকে বলতেছে কাটে দেওয়ার জন্য। আচ্ছা, পেঁয়াজগুলি কেটে নাও, তারপরে দেখা যাক। চিকন চিকন করে কাটো, হ্যাঁ ঠিক আছে। মুয়াবিয়া, তুমি চানাচুরটা ভেঙে প্যাকেটটা ছিঁড়ে তারপরে কি অল্প কয়েক চানাচুর মাও হিবড়ে দাও, ও খাবে। ও চানাচুরের জন্য কিন্তু অস্থির হয়ে যাইতেছে। পেঁয়াজ কাটা কমপ্লিট। ছিঁড়ো, অল্প একটু ছিঁড়ো, ওকে দাও। মরিচ কাটা কমপ্লিট। শসার কিছু অংশ কাটো, ফুল কাটার দরকার নেই। সবটুকু ছিল না বাবা, অল্প বাকি অংশ হওয়ার বাস, আর ছেড়ার দরকার নেই। চানাচুরির মধ্যে যে বড় বড় অংশ থাকে সেইটার একটা অংশ ওকে দিলাম, তাতেই ও গালে নিয়ে চা বানানো শুরু করছে। যাই হোক, ও চানাচুর প্যাকেট দেখে ও খাবে 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 সেই আবদার করতেছিল, তাই দেওয়া হলো আর কি। পেঁয়াজ কাটা, মরিচ কাটা কমপ্লিট, শসাও কাটা শেষের দিকে। এরপরে হলো লেবুর কিছু অংশ কাটতে হবে। সরিষার তেল এটা রাখি। চিকন চিকন করে না কাটলে মুড়ির সাথে মিক্সড হবে না। এটা হচ্ছে বাচ্চার পড়ার টেবিল, বড়জনের। আর এই ম্যাট্রেসে বাচ্চা থাকে। এই রুমটাতে মাঝে মধ্যে কম্পিউটারও আমরা চালাই, আমরা বসি। বিষয় হলো এই রুমটা প্রচণ্ড গরম যখন পড়ে তখন সবাই আমরা এই রুমে সময় কাটাই, কারণ এই রুমটাতে এসি করা আছে। এই জন্য এখানে সোফা সেট করা আছে, আবার এই ম্যাট্রেস আছে। তো এখানে বড়জন ঘুমায়, মাঝে মধ্যে আমি ওর পাশে থাকি এই ম্যাট্রেসেই। কাটা কমপ্লিট, এখন তো মিক্সড করতে হবে। আচ্ছা, পেঁয়াজ এবং মরিচটা আগে তুমি লবণ দিয়ে মিক্সড করো, হালকা একটু লবণ, হাফ। বেশি পরিমাণে মরিচ দিলে সমস্যা হলো বড় বাচ্চা ছোটজন ঝাল খাইতে পারবে না, আবার ঝাল খাইতে অভ্যস্ত না আর কি। আস্তে, অত তেল বেশি হয়ে গেল না, না সমস্যা হবে না, কারণ মুড়ি তো, মুড়ির সাথে তেল মিক্সড করলে মিলে যাবে। আর অতিরিক্ত তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু যদিও আমি সরিষার তেল খাই রান্না বান্নায়, বেশিরভাগ সময় সরিষার তেলই খাওয়া হয়। অলসতার কারণে অনেক সময় সরিষার তেল আনা হয় না, তখন এই সয়াবিন তেল বাজার থেকে কিনতে হয়। সরিষার তেল আনতে হলে একটু দূরে যাওয়া লাগে আর কি, মিল থেকে আনতে হয়। আমরা তো আর বাজার থেকে কিনে সরিষার তেল খাই না, মিল থেকে সরাসরি ভাঙানো সরিষার তেল নিয়ে আসি। মুড়ি,
দেওয়ার ভিতরে এখন তার আগে চানাচুরগুলি দিয়ে নাও, মুড়ি দেওয়ার আগে চানাচুরগুলি দিয়ে মিক্স আর একটু মিক্সার করে নাও। আচ্ছা, সবগুলি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা মানুষ হলো ছোট বড় মিলাইয়া 3.5 জন, 3 জনও না, মানে 2.5 জন বলা চলে আর কি। মুয়াবিয়া মুড়ির প্যাকেটটা ধরে একটু ঢালে দাও বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অতিরিক্ত দেওয়ার দরকার নাই, বেশি দিলে কিন্তু আমরা খাইতে পারবো না। আর সামান্য করে দিতে পারো মুয়াবিয়া। হুম, অল্প। ঠিক আছে, আর দেওয়া লাগবে না, জাস্ট হয়েছে। থাক থাক, আর বেশি হয়ে গেলে খাইতে পারবা না তো তুমি। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। ওহ, দেখে তো জিভ ভাই পানি এসে যেতেছে। এত কিছু মিক্সড করার পর আরো স্বাদ বাড়াই দিবে সিঙ্গারা, কারণ ভিতরে আলু, সিদ্ধ আলু আছে মশলা সহ। মাঝে মাঝে আবার যে কালো জিরা আছে, যেটা দাঁতের নিচে পড়লে একটা ঘ্রাণ বের হয়। ঠিক আছে, আমার জিভ ভাই কিন্তু পানি চলে আসছে, এখনই খাইতে ইচ্ছা করতেছে। যারা দেখলেন তাদেরও হয়তো খাইতে ইচ্ছা করতেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ ঝালমুড়ি খাওয়ার জন্য। তো এখানে আইটেম আছে মোট বেশ কয়েকটা, তা তো দেখলেনই, অনেক কিছুই লাগছে। অল্প অল্প পরিমাণে দিয়ে আমরা এটা মিক্সড করলাম। সন্ধ্যায় প্রতিদিনই বাসায় কোনো না কোনো নাস্তার প্রয়োজন পড়ে, কিন্তু সাধারণত যাদের ঘরে ছোট বাচ্চা আছে, কারণ আমাদের রাতের খাবার কিন্তু রাত 9টা 10টা বেজে যায়, কখনো আরো বেশি টাইম হয়। যার কারণে সন্ধ্যায় হালকা নাস্তা না হলে হয় না। তো যার কারণে হালকা নাস্তাটা আয়োজন আজকে আমরা করলাম, সবাই মিলে এটা আমরা খাবো এই জন্যে। তো আলহামদুলিল্লাহ অনেক স্বাদের ঝালমুড়ি হয়েছে। আপনাদের দেখেন, মানে আপনাদের যদি কখনো ইচ্ছা করে এই যে যে আইটেমগুলি দিছি এইগুলি দিয়ে আপনারা নিজেরা বাসায় বানায় খাইতে পারবেন। আর আমাদের এই ঝালমুড়ির এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।